একটা ভিডিও কোয়ালিটির 50% নির্ভর করে সাউন্ড কোয়ালিটির উপর। সাউন্ড কোয়ালিটি যদি বেটার হয় তাহলে ভিউজ, সাবস্ক্রাইবার এন্ড ওয়াচ টাইম 10 গুণ বেড়ে যাবে। উদাহরণ হিসেবে এই দুইটা সাউন্ড শুনুন। সাউন্ড 1, এই সাউন্ড রেকর্ড করা হয়েছে নরমাল ভাবে মোবাইল ফোন ব্যবহার করে। সাউন্ড 2, এই সাউন্ড রেকর্ড এবং এডিট করা হয়েছে প্রফেশনাল ভাবে মোবাইল ফোন ব্যবহার করে। এখান থেকে দেখা যায় সাউন্ড নাম্বার 2 সব থেকে বেশি ক্লিন এবং প্রফেশনাল ছিল। ওয়েলকাম টু ভয়েস রেকর্ডিং মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে ভয়েস রেকর্ড থেকে শুরু করে এডিটিং এর A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আপনার ভয়েস ক্লিন এবং প্রফেশনাল করতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। শুরু করা যাক ভয়েস রেকর্ডিং দিয়ে। ভয়েস রেকর্ডিং এর আগে আপনাকে দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, আপনার রুমকে নয়েজ প্রুফ করতে হবে। নাম্বার 2, রুম থেকে ইকো রিমুভ করতে হবে। ভাই, আমার তো বাজেট নেই আর আমি তো মোবাইল দিয়ে রেকর্ড করব, এত কিছু করব কিভাবে? ওকে, চিন্তা নেই, আপনার ভাই আছে না। আপনি যদি জিরো বাজেটে রুম থেকে নয়েজ রিমুভ করতে চান তাহলে আপনাকে দুইটা টাইমে ভয়েস রেকর্ড করতে হবে। নাম্বার 1, খুব সকালে। নাম্বার 2, গভীর রাতে। যে কোনো একটা টাইম সিলেক্ট করে সাউন্ড রেকর্ড করতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু গভীর রাতে সাউন্ড রেকর্ড করি। আর এখন আসা যাক কিভাবে রুম থেকে ইকো রিমুভ করবে। এর জন্য আপনাকে এমন একটা রুম সিলেক্ট করতে হবে যে রুমের জানালায় পর্দা আছে। আপনি চাইলে দেওয়ালে মোটা কাপড় ব্যবহার করতে পারেন। ব্যাস, হয়ে গেল ইকো রিমুভ। এখন আপনাকে রেকর্ড করতে হবে। রেকর্ড করার জন্য আমি আমার ফোনের রেকর্ডার ব্যবহার করব। আপনি চাইলে করতে পারেন অথবা যে কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন। এবার ফোনের রেকর্ডার অন করুন এবং ফোনটাকে আপনার মুখের খুব কাছে নিয়ে আসুন। এবার রেকর্ডিং শুরু করুন। একটা ভিডিও কোয়ালিটির 50% নির্ভর করে সাউন্ড কোয়ালিটির উপর। সাউন্ড কোয়ালিটি যদি বেটার হয় তাহলে ভিউজ, সাবস্ক্রাইবার এন্ড ওয়াচ টাইম 10 গুণ বেড়ে যাবে। উদাহরণ হিসেবে এই দুইটা সাউন্ড শুনুন। সাউন্ড 1, এই সাউন্ডটা রেকর্ড করা হয়েছে নরমাল ভাবে মোবাইল ফোন ব্যবহার। সাউন্ড 2, এই সাউন্ডটা রেকর্ড এবং এডিট করা হয়েছে প্রফেশনাল ভাবে মোবাইল ফোন ব্যবহার করে। ধরলাম আপনার সাউন্ড রেকর্ডিং শেষ। এবার এটিকে এডিট করতে হবে। আর এর জন্য যে অ্যাপসটি ব্যবহার করব সেটা হলো লেক্সাস অডিও এডিটর। লেক্সাস অডিও এডিটর অ্যাপসটি ওপেন করুন। এবার আপনার ভয়েস ওভারটি ইম্পোর্ট করুন। এখন আপনাকে 3টা স্টেপ ফলো করে সাউন্ড এডিট করতে হবে। নাম্বার 1, নয়েজ রিমুভ। উপর থেকে 3 ডট অপশনে ক্লিক করুন। এরপর ইফেক্টে ক্লিক করুন। একটু স্ক্রল করে নিচে আসুন, দেখবেন নয়েজ রিডাকশন। এইটার উপর ক্লিক করুন। সেটিংগুলো যেরকম আছে সেইভাবে রেখে দিন। এবার অ্যাপ্লাই ক্লিক করুন। এবার দেখুন ম্যাজিক, সকল নয়েজ রিমুভ হয়ে গেছে। নয়েজ তো রিমুভ হলো কিন্তু সাউন্ড তো ক্লিয়ার হলো না। ওকে, সমস্যা নেই। এখন আপনাকে স্টেপ নাম্বার 2 ফলো করতে হবে। ইকুয়ালাইজ এন্ড এম্পাসাইজ। আবারও 3 ডট অপশনে ক্লিক করে ইফেক্টে চলে আসুন। কিছু দূর স্ক্রল করলে একটা অপশন পাবেন, ইকুয়ালাইজ এন্ড এম্পাসাইজ। এখানে ক্লিক করুন। এই পাশের দিকে আছে বেস, এটি বাড়ালে আপনার ভয়েস ক্রিস্পি এবং ক্লিয়ার হবে। আর এই পাশের দিকে আছে ট্রাভেল, এটি বাড়ালে আপনার ভয়েস ক্রিস্পি এবং ক্লিয়ার কমে যাবে। তো আমি ট্রাভেলটাও একটু বাড়িয়ে দিলাম এবং বেসটাও একটু বাড়িয়ে দিলাম। আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আপনার নিজের মতো করে ট্রাই করতে পারেন। এবার অ্যাপ্লাই ক্লিক করে দিন। ব্যাস, হয়ে গেল সাউন্ড ক্লিয়ার। এডিটিং কি শেষ? না, আরো একটা স্টেপ ফলো করতে হবে। আবার 3 ডট অপশনে ক্লিক করে ইফেক্টে চলে আসুন। এবার একদম নিচে চলে আসুন, কনভার্ট এস্ট্রো মোনো অপশনে ক্লিক করুন। এবার কনভার্ট এস্ট্রো টু মোনো রেখে অ্যাপ্লাই করে দিন। এবার সেভ অপশনে ক্লিক করুন। এইখান থেকে ওয়েব ফরম্যাট সিলেক্ট করুন এবং সেভ করে দিন। আপনি একটি প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড এবং এডিট করেছেন। আপনি এটি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। আর এটি আমি স্ক্রিনের ভিডিও ক্লিয়ার করেছি। তো দেখা হবে সেইখানে।